হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। চিচিঙ্গার রেসিপি আমি আগেও তোমাদের দেখিয়েছি, তবে আজকে একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করব। এটা ইউটিউবে প্রথম ধরে নিতেই পারো। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো রেসিপিটা আমি কিভাবে বানাই। তো এখানে দেখো আমি 1 কাপ মসুর ডাল জাস্ট মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি কচি চিচিঙ্গা 500 গ্রাম। প্রথমে চিচিঙ্গাগুলোকে কেটে নেব। কিভাবে কাটবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট ছুরি দিয়ে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, তারপরে জাস্ট গোল গোল টুকরো করে নেব পাতলা পাতলা করে। তোমরা চেষ্টা করবে চিচিঙ্গাটা যেন কচি হয় সেভাবে দেখে নিতে। জাস্ট এইভাবে দেখো গোল গোল করে কেটে নেব, তারপরে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেক্সট প্রসেসে চলে যাব। তো সবগুলো চিচিঙ্গা আমি কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখো আমি চিচিঙ্গাগুলো সব কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি, আর মুসুর ডালটাও এখানেই রাখা আছে। চলে যাব পরবর্তী স্টেপে। মুসুর ডালটা কিন্তু আমি শুধু জাস্ট মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, খুব গুঁড়ো করিনি, একটু দানা দানা মতো আছে। এটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তো এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম করে চিচিঙ্গাগুলো প্রথমে দিয়ে দিলাম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চিচিঙ্গাগুলো দিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার হাই ফ্লেমে চিচিঙ্গাটা একটু ভেজে নেব। নুন দেওয়ার ফলে চিচিঙ্গা থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা করব, এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো দরকার নেই। তো এবার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে চিচিঙ্গাটা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে কিন্তু জল ছাড়ছে। খুব ভালো করে মিশিয়ে নিলাম নুনটা। আঁচটা কিন্তু এই সময় বাড়ানোই থাকবে। এবার যখন এর মধ্যে থেকে পুরো জলটা বেরিয়ে গেছে, একটা মশলা দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি একটা ছোট পেঁয়াজ, 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং খুব ভালো করে ফুটে উঠবে যখন, তখন আমি যে মেইন ইনগ্রেডিয়েন্টস সেটা মেশাবো। তো দেখো আঁচটা কিন্তু আমি কমাইনি, হাই ফ্লেমেই রেখেছি। এবার দেখো খুব ভালো করে ফুটে গেছে। এইবার আমি যে মসুর ডালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। এই গুঁড়োটা কিন্তু আমি একটু দানা দানা রেখেছি। এবার আঁচটাকে কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে দলা পেকে না থাকে। আঁচটা একদম কমিয়ে এই যে জলটা উঠেছে এটার মধ্যেই খুব ভালো করে মসুর ডালের গুঁড়োটাকে আমি মিশিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব, আর মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে নিচটা লেগে না যায়। তো এবার আমি ঢাকা দিয়ে দেব আর আঁচটা একদম কমিয়ে দেব। মিনিট 5 পরে ফিরে আসছি। তো দেখো 5 মিনিট পরে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। যদি তোমাদের রান্নাটা খুব শুকনো হয়ে গেছে বলে মনে হয় তাহলে একটু জলের ছিটা দিয়ে দিয়ে রান্নাটা করতে পারো। তবে চিচিঙ্গা যদি কচি হয় তাহলে তার থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার দেখো জলটা শুকিয়ে গেছে, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছে মতো দেবে। আর এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব খানিকক্ষণের জন্য। তো দেখো 5-7 মিনিট হয়ে গেছে। আবার একটু মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যাতে নিচটা ধরে না যায়। তো এই জলটাতেই কিন্তু ডালের যে গুঁড়োটা দিয়েছি খুব সুন্দর একটা মাখা মাখা টেস্ট হবে এটায়। আর যেটা পোস্ত দিলে পরে হয় তার বদলে কিন্তু তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতেই পারো। অসাধারণ খেতে হয়, একদম অন্য ধরনের একটা টেস্ট হয়। তো দেখো রান্নাটা অলমোস্ট হয়ে এসছে।
আরও একবার আমি একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো, তবে কিন্তু দিলে খেতে বেশ ভালোই হয়। চিচিঙ্গার একদম অন্য ধরনের একটা রেসিপি। তো মিশিয়ে নেওয়ার পর যখন দেখবে এরকম তেল ছেড়ে উঠছে আর খুন্তি দিয়ে নাড়লে পরে এক জায়গায় এরকম দলা পেকে যাচ্ছে, তখন বুঝবে রান্নাটা হয়ে এসছে। এবার আমি নামিয়ে সার্ভ করে দেব। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই নতুন রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।